হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি পটলের কোরমা। তো পটলের কোরমা বানানোর জন্য এখানে পটলগুলো আমি প্রথমে ছুলে নিচ্ছি। তো দেখো কীভাবে ছুলে নিচ্ছি। তো একটু একটু খোসা থাকবে, পুরো খোসাটা আমি ফেলবো না, আর সামান্য একটু খোসা থাকবে। আর পটলটাকে মাছ বরাবর দু টুকরো করে নিচ্ছি। সবগুলো পটলকে আমি একইভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো কেটে নিয়েছি 4 টুকরো করে। আর এখানে দেখো টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়েছি পরিমাণ মতো। আর এখানে কাজু আর পোস্ত নিয়েছি। পোস্ত আর কাজুটাকে আমি আগে ভিজিয়ে রেখে দেবো, আর মশলাটা এদিকে পেস্ট করে নেব। এখানে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াতে এখানে তেল গরম করতে দিয়ে দিলাম। আমি দিয়েছি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি পটলগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এখন নামিয়ে নিচ্ছি। এখন একইভাবে সেমভাবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। পটলের মধ্যে যে হলুদ লবণ দিয়েছিলাম দেখো অনেকটা আছে, তো আলুর মধ্যে আর লাগবে না। তো আলু পটল আমি ভেজে নিয়েছি। এখন আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গরম মশলা, আর এখানে অল্প মৌরি আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। তো এখানে দেখো প্রথমে লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানোর জন্য আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব একটু পরিমাণ মতো হলুদ। ততক্ষণে আদা আর রসুনের যে গন্ধটা আছে এই গন্ধটাও চলে যাবে, আর মশলাটা আমি সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। বেশ সুন্দর করে এটা আমি কষিয়ে নিচ্ছি। তো বেশ অনেকটা টাইম ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো পেস্ট দিয়ে বেশ অনেকটা টাইম কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা পোস্ত আর কাজু। এই সময় হিটটা একটু কম আছে, মিডিয়াম হিটে রাখা আছে। তো এখন বেশ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, কারণ পুরো একদম ছিটকে যাচ্ছে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এখন পটলগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো দেখো অনেকটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একদম মশলাটা সুন্দর ড্রাইও হয়ে এসছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি বেশ সুন্দর করে জাল করে নেব। কারণ ঝোলটা যত জাল হবে তত সুন্দর হবে খেতে। আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছে, যেহেতু খাওয়ার পরেই ভিডিওটা দিচ্ছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে।